আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হলো লিস্ট নিয়ে, অর্থাৎ লিস্টের বিভিন্ন স্টাইল এবং টপিক এগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা এর আগে সিলেক্টর নিয়ে কথা বলছি এবং বিভিন্ন ধরনের সিলেক্টর আমরা দেখছি। আজকের ভিডিওতে লিস্ট কিভাবে স্টাইল করতে হয় এবং লিস্টের উপর কিভাবে কাজ করতে হয় সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখব। ওকে, তো লিস্টের জন্য আমরা আমাদের মেইন ফোল্ডারে কিছু লিস্ট নিয়ে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন কিছু লিস্ট আছে এবং লিস্টের জন্য আমরা একটা সিএসএস তৈরি করছি, লিস্ট ডট সিএসএস, এবং এটা হচ্ছে আপনারা টেক্সটের মধ্যে পাবেন, টেক্সটের মধ্যে। তো যদি আপনারা গিটহাবে যান তো সেখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন। ওকে, শুরু করা যাক। তো লিস্টের ক্ষেত্রে আমরা সরাসরি এলআই নেব। এলআই মানেই হচ্ছে লিস্ট। তো সর্বপ্রথম আমরা লিস্ট স্টাইল টাইপ দেখি। ওকে, সো লিস্ট স্টাইল টাইপ ডিস্ক, এটা হচ্ছে ডিফল্ট স্টাইল। তো ডিফল্ট স্টাইল আমি কেন বললাম, কারণ দেখেন এই যে গোল যে চিহ্নটা, এই চিহ্নটাকে সাধারণত ডিস্ক বলা হয়। ওকে, তো এখন যদি আমি এটা পরিবর্তন করে দিই, আমি যদি লিস্ট স্টাইল টাইপ ডিস্ক না দিয়ে সাপোজ আমি সার্কেল দিলাম, সার্কেল দিলে এখন দেখেন এখন কিন্তু এটা সার্কেল হয়ে গেছে, এখন কিন্তু আর ডিস্ক নাই বা ডিস্কের মতো বিহেভিয়ার সে করছে না। আমরা চাইলে আরও অনেক কিছু করতে পারি। আমরা চাইলে বলতে পারি লিস্ট স্টাইল টাইপ, হ্যাঁ, এখানে আমরা সার্কেল দিলাম, আমরা স্কোয়ার দিতে পারি। সো স্কোয়ার মানে হচ্ছে এই যে স্টাইলটা থাকবে এটা হচ্ছে স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ লিস্টের যেই মার্কারটা থাকবে এটাকে মার্কার বলা হয়, লিস্টের মার্কার, এটা হচ্ছে আপনার স্কোয়ার হয়ে যাবে। তো আমরা চাইলে আরও পরিবর্তন করতে পারি, আমরা বলতে পারি লিস্ট স্টাইল টাইপ আমেরিকান, আমেরিকান দিলে আমেরিকানের চিহ্ন চলে আসবে, যদিও বা সুন্দর দেখাচ্ছে না। তো এটাকে ফিক্স করার জন্য আমরা লোয়ার আলফা ইউজ করতে পারি। লোয়ার আলফা মানে হচ্ছে এবিসি আসবে, এবিসি লোয়ার কেসে আসবে। আমরা বলতে পারি লিস্ট স্টাইল টাইপ আপার আলফা, আপার আলফা মানে হচ্ছে আপার কেসে আসবে। আমরা চাইলে বলতে পারি লিস্ট স্টাইল টাইপ ডেসিমাল, হ্যাঁ, ডেসিমাল মানে হচ্ছে ডেসিমেলে আসবে। আমরা চাইলে বলতে পারি লিস্ট স্টাইল টাইপ রোমান। ওকে, সো রোমানের ভিতর দুইটা আছে, একটা হচ্ছে আপার রোমান, একটা হচ্ছে লোয়ার রোমান। আপার রোমান দিলে আপার আসবে। অ্যাগেন লিস্ট স্টাইল টাইপ আমরা যদি লোয়ার রোমান দিই তাহলে লোয়ার যে রোমান সেটা আসবে। এছাড়াও আরও আছে, আমরা যদি বলি লিস্ট স্টাইল টাইপ হচ্ছে ডেসিমেল, সরি ডেসিমেল না, গ্রিক, তাহলে গ্রিকের মতো আসবে। আমরা যদি বলি লিস্ট স্টাইল টাইপ নান, নান মানে হচ্ছে কোনো স্টাইলই থাকবে না, এবং এটা আমরা মাঝে মাঝে ব্যবহার করব। এটা আমরা কোথায় ব্যবহার করব, এটা হচ্ছে আমরা সাধারণত যেখানে ন্যাভিগেশন লিঙ্ক বা লিঙ্ক বার দেবো সেখানে আমরা ব্যবহার করব। আমরা চাইলে লিস্ট স্টাইল টাইপ আমাদের নিজেদের মতো করেও নিতে পারি। যেমন সাপোজ আমরা চাইলে সব জায়গায় যদি এই নিতে চাই তাহলে এভাবে বলতে পারি যে আমি সব জায়গায় এই নিতে চাই। অ্যাগেন সব জায়গায় যদি আমি ঠিক এই চিহ্নটা নিতে চাই তাহলে এরকম আমি বলে দিতে পারি যে সব জায়গায় আমি এই চিহ্নটা নিতে চাই। আবার দেখা গেল যে সব জায়গায় আমি স্টার নিতে চাই বা সব জায়গায় আমি হ্যাশ নিতে চাই, তো আমরা চাইলে এরকম বলে দিতে পারি। বা সব জায়গায় আমি এটাই নিতে চাই, বিয়োগ নিতে চাই, বা এরকম একটা ড্যাশ নিতে চাই, তো আমরা চাইলে এটা এরকম নিতে পারি। আবার আমরা চাইলে কোনো বাইরে থেকে ইমোজিও নিতে পারি। এখন বাইরে থেকে ইমোজি কী নেব, সাপোজ আমরা ইউআরএল ইমোজি লিখে প্রেস করলাম বা ইন্টার প্রেস করলাম, দেখেন এখানে একটা ইউআরএল ইমোজি আছে। আমি এটাকে কপি করে যদি এখানে বসাই দিই তাহলে দেখবেন সব জায়গায় হচ্ছে একটা ইউআরএল ইমোজি এখানে চলে আসবে। ওকে, সো আমরা চাইলে ইমোজিও এভাবে নিতে পারি, আবার ইমোজির যে শর্ট কোড আছে আমরা চাইলে সেভাবেও ইউজ করতে পারি। আমরা চাইলে কাস্টম কোনো ইমেজ নিতে পারি, সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে লিস্ট স্টাইল ইমেজ নিতে হবে। এখানে হচ্ছে আমাদের ইউআরএল ব্যবহার করতে হবে, এবং সাপোজ আমি যে কোনো একটা ছবি যদি এখান থেকে বাছাই করি, যে কোনো একটা ছবি, কি ছবি বাছাই করা যায়, সাপোজ আমি এই ছবিটাই নিতে চাই। ওকে, সো আমি ওপেন ইমেজ অ্যান্ড নিউ ট্যাব, এই হচ্ছে ইমেজের লিঙ্ক। আমি ইমেজের লিঙ্কটা এখানে হচ্ছে পাস করে দিলাম, এবং নাও দেখেন আসলে অনেক বড় বড় হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না, ছোট করলেও বোঝা যাবে না, এত বড় হয়ে গেছে। সো আমরা যদি অন্য কোনো ইমেজ দিতে, আসলে এখানে কোনো ইমেজেই কাজ করবে না, তার রিজনটা হইলো
যে ইমেজগুলো আসলে ওইভাবে এই কাজের জন্য অপটিমাইজ না। সাপোজ আমি যদি এটাকেই দেখাই, ওপেন ইমেজ এন্ড নিউ ট্যাব, কপি, এবং এটাকে যদি আমরা রিপ্লেস করে দেই, ওকে ওকে আমরা রিপ্লেস করে দিলাম, এখন হচ্ছে ওভাবে দেখা যাবে না। ওকে, সো আমরা এক কাজ করি, আমরা এই লাইনটাকে কমেন্ট করে দিই, যেহেতু এই লাইনটা হচ্ছে আমাদের কাজে পরবর্তীতে কাজে লাগতে পারে, বা আমাদের যে গিটহাব সেই গিটহাবে থাকলো। ওকে, সো আমরা চাইলে এভাবে আসলে লিঙ্ক নিতে পারি। তো আরেকটা জিনিস হচ্ছে পজিশন। পজিশন আসলে কি? তো আমি যদি এখানে বলি লিঙ্ক স্টাইল পজিশন, পজিশন হচ্ছে সাধারণত ডিফল্ট হিসেবে পজিশনটা আউটসাইডেই থাকে। আউটসাইড মানে কি? দেখেন আমি যদি ইন্সপেক্ট করি এবং যদি এখানে যদি মাউস নিই, দেখেন আমি লিঙ্কের উপর ক্লিক করলে লিঙ্কটা আমি আলাদাভাবে ধরতে পারতেছি, কিন্তু এখানে যে মার্কারটা আছে, অর্থাৎ এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটা আমি এই লিঙ্কের সাথে একসাথে আমি ধরতে পারতেছি না, বা একসাথে আমি দেখতে পারতেছি না। ওকে, সো এটা হচ্ছে আউটসাইড। অ্যাগেন আমরা যদি এটাকে লিঙ্ক স্টাইল পজিশন যদি ইনসাইড করে দিই, লিঙ্ক স্টাইল পজিশন ইনসাইড করে দিই, এখন দেখেন, এখন হচ্ছে আমরা কিন্তু খুব সহজেই দুটো কিন্তু ধরতে পারবো। হ্যাঁ, দুটো কিন্তু একই সাথে কিন্তু কাজ করবে। দেখেন আমি জাস্ট লিঙ্কের এখান থেকে ক্লিক করলাম, সাথে সাথে আমি কিন্তু দুইটাকে ধরতে পারতেছি, এবং এখানে আলাদা ধরতেছে কারণ হচ্ছে এখানে আমি স্পান আলাদা ব্যবহার করছি এই জন্যে। ওকে, সো আমি সাধারণত লিঙ্কের এখানে ক্লিক করলে দুইটা কিন্তু আমি একসাথে ধরতে পারতেছি। তো এখানে ক্লিক করলেই দেখেন এই যে দুইটা একসাথে রিসিভ করতেছে। আর অ্যাগেন আমি যদি আউটসাইডটাকে কল করি, এটাকে যদি কমেন্ট করে দিই, হ্যাঁ এখন হচ্ছে আর শুধুমাত্র আউটসাইডটা আছে। এখন যদি আমি ধরি, তাহলে দেখেন লিঙ্ক শুধুমাত্র লিঙ্কটাকেই ধরতেছে, বাট এখানে যে মার্কারটা সেই মার্কারটাকে ধরছে না। ওকে, সো এইভাবে চাইলে হচ্ছে আমরা লিঙ্ক পজিশন নিয়েও আমরা বেশ কিছু ধরনের কাজ করতে পারি। ওকে, তো আমরা এতক্ষণ যা যা শিখলাম একটু রিক্যাপ করি। সো লিঙ্ক স্টাইল টাইপ হচ্ছে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 টাইপের টাইপ আমরা দেখলাম। ডিস্ক, সার্কেল, স্কোয়ার, আমেরিকান, লোয়ার আলফা, আপার আলফা, ডেসিমেল, আপার রোমান, লোয়ার রোমান, আপনার আরও আছে এগুলো, গ্রিক ট্রিক এগুলো আরও আছে, রোমানের আরও আছে। তো আপনি যদি লিস্ট স্টাইল টাইপ এভাবে লেখেন, তাহলে এখানে দেখেন যে এই যে লোয়ার গ্রিক আছে যেটা আমরা দেখি নাই, লোয়ার রেটিং আছে, এগুলো আমরা দেখি নাই, এবং এখানে আপার রেটিং বা এগুলো অনেক কিছুই আছে, তো এগুলো আমাদের দেখা হয় না। তো আমি জাস্ট লোয়ার গ্রিকটা এখানে রেখে দিলাম, যদি আপনারা চেক করে দেখতে চান চেক করে দেখতে পারেন। এখানে আমরা কিভাবে কাস্টম ইউআরএল ইউজ করা যায় আমরা সেটা দেখলাম। আমরা চাইলে এটাকে মানে অপটিমাইজ করতে পারবো, বাট সেই জিনিসটা আমি এখানে দেখাচ্ছি না, কারণ ওটা একটা আলাদা টপিক হয়ে যাবে। এবং এখানে আমরা আমাদের স্টাইলের যেই পজিশন, সেই পজিশন আমরা ইনসাইড নিতে চাই নাকি আউটসাইড নিতে চাই, আমরা চাইলে সেটাও সিলেক্ট করে দিতে পারি। ওকে, তো লিস্ট নিয়ে আমাদের কথাবার্তা আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।